আমি অভিজিৎ কোলে কোলে ফিনান্সিয়াল সার্ভিস একটা ডিসিশন নিয়েছে ফিনান্সিয়াল লিটারেসি একদম রুট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার, আমি নীলকান্ত শীত। আমি আজকে অভিজিৎদার একটি ফাইন্যান্সিয়াল আড্ডা এসেছি। তো আমার মতো বয়সে যারা প্রচণ্ড পরিমাণে ঘুরে বেড়ায় এবং বলতে গেলে প্রচুর পরিমাণে টাকা নষ্ট করে, তো জীবনের অনেক প্রান্তে গিয়ে দেখা যাচ্ছে হয়তো তারা আমরা ঠিক করে সব কিছু ম্যানেজ করতে পারছি না। তো যারা ফাইন্যান্সিয়াল জিনিসটা কীভাবে মেনটেন করবে লাইফের সবকটা পয়েন্ট হয়তো জানেই না মোস্ট অফ দ্য। আমরা খুব পড়াশোনা এবং অন্য জিনিস নিয়ে এডুকেটেড, বাট এই সমস্ত জিনিসে অভিজিতের মতো যদি কেউ একজন আমাদের সাথে থাকে, এরকম কোনো ছোটো ছোটো সেশনে আমাদের আপডেট করে, সেটা খুবই ভালোই হবে। তো বাকিরা যারা এখনও জয়েন করেনি তাদের একটা সেশন আসার জন্য অবশ্যই। নমস্কার, আমি সঞ্জয় দত্ত। আমি আজকে অভিজিৎদার এই অর্থনৈতিক আড্ডায় আমিও উপস্থিত হয়েছি। আমি একজন প্রফেশনাল টিচার, কিন্তু আমরা ইনকাম করি ঠিক কথাই, কিন্তু সেইভাবে মানিটাকে ম্যানেজমেন্ট করতে এখনও পর্যন্ত পারিনি। বর্তমানে বয়স খুব কম, কিন্তু এই কম বয়সে এসে এত টাকা ইনকাম করি ঠিক আছে, কিন্তু আমরা প্রেজেন্টটা দেখতে পাচ্ছি, ফিউচারটা দেখতে পাচ্ছি না। নমস্কার, আমি অর্ণব কুকরি। তো আজকে অভিজিৎদার একটা আড্ডাতে এসেছি, অর্থনৈতিক আড্ডা। তো এই আড্ডা সত্যি আড্ডা আমরা মারি, চায়ের দোকানেও আড্ডা মারি, যে কোনো জায়গাতেই আড্ডা মারি, কিন্তু প্রত্যেককেই বলবো যে একবার অবশ্যই এরকম একটা অর্থনৈতিক আড্ডায় আসা দরকার। কারণ যে কোনো জিনিস চলতে গেলে কিছু না কিছু জিনিস শিখতেই হবে জীবনে। সেরকমভাবেই ফিনান্সিয়ালি যদি স্টেবল হতে হয়, তাহলে সেখানেও আমাদের সবটা জানা নেই, সেটাও আমাদের কিছুটা জানতে হবে। তো সেটা জানার জন্য অবশ্যই এরকম একটা আড্ডাতে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে যাওয়া প্রত্যেকেরই দরকার। থ্যাংক ইউ।